হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার অর্ডিনারি ডেজ। আজকে তৈরি করব অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, বাঁধাকপির পাকোড়া। প্রথমে বাঁধাকপি আমি ভালোভাবে কুচায় নিয়েছি, তারপরে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। বাসায় আমি একটু কলমি শাক লাগিয়েছিলাম, সেই শাক তুলে আমি পাকোড়ার মধ্যে দিয়ে দেব। কলমি শাকগুলি কেটে নিচ্ছি। এটা ভালোভাবে ধুয়ে তারপরে পরিষ্কার করে কুচায়ে আমি বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাঁধাকপির মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কলমি শাক, তারপরে দিয়ে দিচ্ছি লবণ, এখন দিচ্ছি হলুদ, মরিচ, জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, পেঁয়াজ। এখানে আমরা ম্যাজিক মশলাও দিয়ে দিতে পারি। সব কিছু আমি ভালোভাবে মেখে নিব। মশলাগুলো যেন বাঁধাকপির মধ্যে ভালোভাবে মিশে যায়। শীতকাল আসলেই আমরা সবাই এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে খাই। কনকনে শীতের মধ্যে গরম গরম বাঁধাকপির পাকোড়া খেতে কিন্তু খুব মজা লাগে। বাঁধাকপি এইভাবে মেখে নিলে একটু পানি বের হতে পারে, এতে চিন্তার কিছু নাই। এই পানি বের হলে পরে এর মধ্যে আমরা আবার চালের গুঁড়ি দিয়ে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমরা চাইলে এর মধ্যে মুরগির মাংসও অ্যাড করতে পারি। সেক্ষেত্রে মুরগির মাংস ছোট করে কেটে তার মধ্যে আদা, রসুন, গরম মশলা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়ে মাংসটা ঝুরা করে নিব। তারপর আমরা এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিতে পারি। এখন অ্যাড করব একটা ডিম। ডিম দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। বাঁধাকপির পাকোড়ার মধ্যে লবণ এবং মরিচটা একটু পারফেক্ট হতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। সবশেষে এই বাঁধাকপির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। চালের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। কেউ চাইলে এর মধ্যে আমরা যে রুটি খাই, রুটির আটাও দিয়ে দিতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিলে খুব মচমচে হয়। এই পর্যায়ে আমরা লবণ মরিচ চেক করে নিব। যদি লবণ কম হয়ে যায় আরেকটু লবণ দিয়ে আমরা ভালোভাবে মেখে নেব। এই পাকোড়া তৈরির সময় আমরা হলুদের পরিমাণ খুবই কমায় দেব, নাহলে পরে গন্ধ আসতে পারে। সব কিছু মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভাজতে দিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে আমি অল্প অল্প করে পাকোড়া ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখব। আস্তে আস্তে করে আমরা দুই পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে আর এক পাশ ভালোভাবে ভেজে নিচ্ছি। বাঁধাকপির পাকোড়া ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই সময় একটু সতর্কতা অবলম্বন করব, হাতে যেন তেল ছিটে না পড়ে। ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে বাঁধাকপির মচমচে পাকোড়া। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের যদি এই বাঁধাকপির পাকোড়া তৈরির রেসিপি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন। যারা আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের যদি বেশি ভালো লেগে যায় তাহলে চাইলে কমেন্ট করতে পারেন। আবারও হাজির হব আরও একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।